কর্মীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়েছে বিএনপি। দীর্ঘ 2 দশক পর নতুন সরকার গঠন করতে যাচ্ছে তারা। এখন সবার নজর বিএনপির সম্ভাব্য মন্ত্রিসভার দিকে, কারা স্থান পাচ্ছেন তাতে। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে জোরালো আলোচনা। নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেওয়ার পরই মন্ত্রিসভা গঠনের ক্ষণ গণনা শুরু হবে। এই কঠিন চ্যালেঞ্জটা পার করতে হলে তারেক রহমানের মতো একজন শক্ত লিডার আমাদের সামনে রয়েছেন। তার হাতকে শক্তিশালী করার মধ্যে দিয়ে আমরা এই কাজগুলো সমাপ্ত করব। যিনি গঠন করবেন উনি জানেন, তো অবশ্যই চমক থাকবে। এটা বড় মুশকিল, এখনই চমকের কথা বলা যাবে না, তবে নতুন পরিবর্তনের চমক তো দেখা যাবেই। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে নেতারা জানান, নতুন মন্ত্রিসভা হবে নবীন প্রবীণের মিশেলে, অতীতের দলের প্রতি ত্যাগ ও যোগ্যতার ভিত্তিতে। তারা আশা করছেন দল থেকে যাদের মনোনয়ন দেওয়া হয়নি, নতুন মন্ত্রিসভায় তাদেরও মূল্যায়ন করা হবে। জায়গা পাবেন বিষয়ভিত্তিক এক্সপার্টরা। আগামী ক্যাবিনেট বয়োবৃদ্ধ, অভিজ্ঞ, যোগ্য, ইয়াং, তারুণ্যের ধ্যান ধারণা বহনকারী ব্যক্তিরাই মিলে ক্যাবিনেট হবে। চমক আগেই বলে দিলে তো আর চমক থাকবে না, কাজেই চমকের জন্য অপেক্ষা করুন। ওনার নেতৃত্বে নিশ্চয়ই এমন একটি চৌকস মন্ত্রিসভা হবে যেটি দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা, অর্থাৎ সবার আগে বাংলাদেশ, নতুন বাংলাদেশ এবং সুশাসনের বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য তারেক রহমানের নেতৃত্ব দিবে এবং দেশের মানুষের সেবা করবে। নীতি নির্ধারকরা বলছেন আপাতত মন্ত্রিসভা বড় হবে না, তবে নতুন সরকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পাচ্ছেন এমন আলোচনা রয়েছে। এছাড়া নতুন মন্ত্রিসভায় থাকতে পারেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, সালাউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর হাফিজ উদ্দিন আহমেদ, অবসরপ্রাপ্ত ডক্টর AZM জাহিদ হোসেন। এছাড়া বিএনপি নেতা আব্দুল আওয়াল মিন্টু, ইশরাক হোসেন, জহির উদ্দিন স্বপন, রেজা কিবরিয়া, এহসানুল হক মিলন, সাবেক অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান আসাদ। এছাড়াও আলোচনায় আছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, খাগড়াছড়ি থেকে নির্বাচিত বিএনপি প্রার্থী আব্দুল ওয়াদুদ ভুইয়া, রাঙামাটি ও বান্দরবান আসন থেকে নির্বাচিত 2 জনের মধ্যে একজন আলোচনায় আছেন। টেকনোক্রেট মন্ত্রী হিসেবে আলোচনায় আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভির নামও আলোচনায় আছে। মন্ত্রিসভায় বিএনপি জোটে শরিকদের মধ্যে আলোচনায় আছেন আন্দালিব রহমান পার্থ, জোনায়েদ সাকি, নুরুল হক নূর, ববি হাজ্জাজ সহ কয়েকজন। নুরুন হাবিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।